পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে কিন্তু বন্যার তৈরি হয়েছে এবং বন্যা পরবর্তী সময়ে ইতিমধ্যে কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে। আমি এখন অবস্থান করছি কুড়িগ্রাম জেলার যে রাজারহাট থানার বিদ্যানন্দ ইউনিয়নের একটি জায়গায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু একটি ঘর প্রায় ভেঙে গেছে এবং এই পাশটাতে বেশ কিছু জিও ব্যাগ ফালানো হচ্ছে এবং এই জায়গাটাতে গত 10-12 দিনে এই জায়গায় স্থানীয় লোক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে গত 10-12 দিনে প্রায় কিন্তু 50টিরও অধিক বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে। এই বছরে সম্পূর্ণ ভাঙ্গিয়া মেসাকার করে দিল। তাছাড়া এই দোকানপাট নিয়ে বর্তমান বাজারের মধ্যে খুব কষ্টের মধ্যে আছে দোকানদারেরা, ব্যবসায়ীরা। এইরকম যদি সারা সিজন নামি যায় তো জিও ব্যাগ দিয়া কাজ আমার বাড়ি তো আটক হচ্ছে না। খাওয়ার মতন কোনো স্থান নাই, কোনো পরিবেশ নাই। এবার ফিরে আবার নতুন করে সব বস্তা নামে নিয়ে গেছে, সব বস্তা নামে নিয়ে গেছে। যাওয়ার পরে আবার পানি কিছু বস্তা আবার এই ফেলাইতেছে, তারপরেও রক্ষে হচ্ছে না। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমাদের চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। কোথাও কোথাও প্রত্যেক বছরে উল্টি দেয়, ফের আবার কাজ করে। যে অবস্থায় কাজ হয় তা সেই একেবারে পাকাপোক্ত কাজ হয় না। ডাংরার মধ্যে ব্লকের কাজ করছে, ওই রকম ব্লকের কাজ করলে পাকাপোক্ত কাজ হয়। ডাংরার ব্লকের কাজ তো বহুদিন হয় করবে, ওখানে তো এখনো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর এখানে এই বস্তার কাজ দিয়ে ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এই নদী ভাঙনের ফলে প্রতি বছর কিন্তু অনেক মানুষ হচ্ছে গৃহহারা হয়ে যায়, সেই সাথে তাদের যে জীবন মান রয়েছে সেটা কিন্তু অনেক অংশে পিছিয়ে পড়ে। এই জায়গার মানুষদের দাবি, তারা প্রতিনিয়তই বলছেন যে এই তিস্তা ভাঙনে যাতে একটা স্থায়ী সমাধান আসে। প্রতি বছর তারা এভাবে আর হচ্ছে নদীর গর্ভে তাদের যে ভিটে মাটি সেটিকে চলে যেতে দিতে চায় না। এই পাশেই দেখতে পাচ্ছেন অসংখ্য জিও ব্যাগ। এরকম জিও ব্যাগ কিন্তু গত 1 সপ্তাহ আগেও কিন্তু এই প্রায় আধা কিলোমিটার দূরে কিন্তু ফালানো হয়েছিল এবং সেই জায়গা থেকেও কিন্তু সবকিছু ভেঙে এই পর্যন্ত চলে আসছে। গত 2 দিনে এই জায়গায় প্রায় 10টিরও বেশি বাড়ি কিন্তু ভেঙে গেছে এবং এখনও কিন্তু চলমান রয়েছে জিও ব্যাগ ফালানোর কাজটি। তবে এই জিও ব্যাগ ফালানোর কারণে কিন্তু এই জায়গায় সমাধান আসতেছে না। এর কারণ হচ্ছে যে এই অতিবৃষ্টির কারণে যে স্রোতটা রয়েছে, এই অত্যাধিক স্রোতের কারণে এই জিও ব্যাগগুলো কিন্তু ভেসে নদীর ভিতরে চলে যাচ্ছে, যার কারণে এই যে জিও ব্যাগের ফলে এই জায়গার যে ভাঙনটা আছে এটা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। স্থানীয়দের দাবি, যদি এই তিস্তা নদীর ভাঙনকে প্রতিরোধ করা যায় তাহলে তাদের মাঝে একটা স্বস্তি চলে আসবে। জাকির হোসেন, ইত্তেফাক, কুড়িগ্রাম।